সে কামনায় বাসনায় চঞ্চলিত হয়ে যাবে গোটা শরীর। সামনে দাঁড়িয়েছিল বাঁ পাশে কে? সন্ধ্যা। যেই না বানটা মেরে দিয়েছে কামদেব মদন পিতা ব্রহ্মাকে, তখন পিতা ব্রহ্মা তাকিয়ে দিল কার দিকে? সন্ধ্যার দিকে। সন্ধ্যা তখন চিৎকার করে বলো, পিতা এ তুমি কি করছো? তুমি আমার দিকে কামনায় তাকাচ্ছ কেন? লোভীর মতো তাকাচ্ছ কেন? কেন আমার দিকে? আমি তোমার মেয়ে, আমি অন্য কোনো কেউ নই, আমি তোমার মেয়ে, কেন আমার দিকে তাকাচ্ছ তুমি? কি এমন ভাবে তাকাতে লাগলো কামনায় জর্জরিত হয়ে তার বাবা সন্ধ্যার দিকে। সন্ধ্যার কাঁচা সোনার মতো গায়ের রংটা কালো হয়ে গেল। বলছে, মা দোষটা আমার নয়, দোষ কার? কামদেব মদনের। সন্ধ্যা বলল, বাবা আমার এই কাঁচা সোনার মতো গায়ের রং, এই রং আমার নষ্ট হয়ে গিয়ে কালো হয়ে গেল, এখন আমার কি হবে? ব্রহ্মা বলল, মা তোকে আশীর্বাদ দিলাম, পৃথিবীতে সূর্য যখন ডুববে, পৃথিবীতে সূর্য যখন ডুববে তুই তখন সন্ধ্যা রূপে যাবি, অন্ধকার রূপে। যখন তুই সন্ধ্যা অন্ধকার রূপে যাবি, কোন কুলবতী রমণী প্রদীপ জ্বালিয়ে তোর যদি সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তবে তার হৃদয় অন্ধকার দূর হবে, তার সংসারের অন্ধকার দূর হবে। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আস্তে এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এর থেকে শিক্ষা পেলেন। সন্ধ্যাবেলায় যে মেয়েরা প্রদীপ জ্বালায়, সন্ধ্যার অন্ধকার দূর করে, ব্রহ্মার আশীর্বাদ আছে। সে কি করবে? তার সংসারের অন্ধকার দূরে যাবে তা নয়, তার মনের অন্ধকার দূরে যাবে। প্রত্যেকটি নারীর কর্তব্য, প্রত্যেকটি মেয়েদের কর্তব্য সন্ধ্যাবেলায় ভক্তি ভরে মন্দিরে প্রদীপ জ্বালানো, গোটা বাড়িতে প্রদীপ দেখানো। আমার দিকে তাকাবেন, প্রদীপ আপনারা বাড়িতে জ্বালান, কিন্তু মাথায় রাখবেন ভগবানের মন্দিরে প্রদীপ যখন দেবেন সোজা দেবেন না। প্রদীপ কোন দিকে দেবেন না? ভগবানের সোজা দেবেন না। যদি আপনি ঘিয়ের প্রদীপ দেন ভগবানের ডান দিকে, আর যদি তিল বা তেলের প্রদীপ দিন ভগবানের বাঁ দিকে, সোজা প্রদীপ নয়। প্রদীপটা যদি রাখবেন, প্রদীপ রাখার নিয়ম কিন্তু নিচে নয়, প্রদীপের নিচে ধান দিতে হয়, কিংবা গম দিতে হয়, কিংবা চাল দিতে হয়, কিংবা একটা উঁচু জায়গাতে প্রদীপকে রাখতে হয়। প্রদীপকে একবার নিচে সানের সঙ্গে রাখতে নেই। এইবার জেনে নিন মায়েরা, প্রদীপ যখন জ্বালাবেন তখন খুব মাথায় রাখতে হবে চুল খুলে প্রদীপ যেন কেউ না জ্বালায়। যদি কোনো মা চুল খুলে প্রদীপ জ্বালায়, তাহলে জেনে নেবেন 10 জন ব্রাহ্মণ বাড়িতে এসে না খেয়ে ফিরে গেলে গৃহস্থের যে অমঙ্গল হয়, সেই অমঙ্গল আপনার হবে যদি চুল খুলে কেউ কোনোদিন প্রদীপ জ্বালায়। এই দিকে তাকাবেন, প্রদীপ জ্বালানোর পর যদি সলতেটা পুড়ে যায়, তেল থেকে যায়, পরবর্তী ক্ষেত্রে সলতেগুলো চেঞ্জ করে নতুন সলতে দিয়ে ওই তেলেই জ্বালাতে হয়। আর তেলও পুড়ে গেল, সলতেও পুড়ে গেল, প্রদীপটা ভালো করে ধুয়ে তারপর আবার প্রদীপ জ্বালাতে হয়। তবে দেখবেন প্রদীপ জ্বালানোর সময় যে বাড়িতে যে মেয়ে প্রদীপ জ্বালাবে, প্রদীপ যদি খুব সুন্দর জ্বলতে থাকে, জানবেন আপনার আধ্যাত্মিক চেতনা বাড়ছে, সংসারের মঙ্গল হচ্ছে। আর আপনি প্রদীপটা ভালোভাবে জ্বালালেন, কিন্তু প্রদীপ মাঝখানে বিনা কারণে হুট করে নিভে গেল, জেনে নেবেন সেই বাড়িতে অমঙ্গলের সূচনা হচ্ছে। এই জন্য মায়েরা, যখন আপনি ধর্মীয় কাজ করবেন অতি যত্ন করে করবেন, তাড়াহুড়ো করবেন না, ভগবানের জন্য সময় দেবেন। আপনি যেমন টিভি সিরিয়াল দেখার জন্য সময় নেন, সাজবার জন্য সময় নেন, কোথাও যাবার জন্য সময় নেন, ভগবানকে সেবা করবেন, সময়টা এমন নেবেন যেন খুব ভক্তি ভরে যতক্ষণ করবেন, 5 মিনিট করুন, 10 মিনিট করুন, পাক্কা ভক্তি ভরে। ওই সময় কারো কথা চিন্তা করবেন না, ভগবানের মন্দিরে নিজেকে চিন্তা করবেন। কেন? এই কাজটা শুধু আপনার জন্য করছেন না, আপনার গৃহস্থের মঙ্গলের জন্য করছেন। তাই আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাবেন খুব যত্ন করে। আর একটা কথা বলে যাই, ভগবানকে প্রদীপ দেখাবেন চরণে, আমার বলা আছে ইউটিউবের মাধ্যমে, চরণে 4 বার নাকি, নাভিতে 2 বার, আর বদনে কবার 3 বার। যেটা বলি, চরণে কবার দেখাবেন 4 বার, প্রদীপ 4 বার দেখাতে চরণে, নাভিতে কবার 2 বার, আর বদনে কবার 3 বার, নিচে থেকে উপর পর্যন্ত শরীরে কবার, টোটাল 7 বার। শুনে রাখুন, ভগবানকে প্রদীপ দেখানোর পর সেই প্রদীপ কোনো দেবতা বা দেবীর চরণে দেখাতে নেই,
অপরাধ হয়। কোনো গুরুদেবের ছবি থাকলে গুরুদেবের চরণে দেখাতে নয়, কি করতে হয়? গুরুদেবের বদনে দেখাতে হয়, দেবদেবীর বদনে দেখাতে হয়। কবার দেখাতে হয়? 7 বার দেখাতে হয়। কিন্তু কোনোদিন চরণে দেখাবেন না। কার? দেবদেবী। দেখাবেন কার? ভগবানের। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষের দিকে যাব। আপনাদের কাছে শুভ নামে একটা ছেলে হারিয়ে গেছে, যদি কেউ পান তালে দিয়ে দেবেন। শুভ, আসলে শুভ নামে ছেলেটা হারায়নি, ওর মা হারিয়ে গেছে। কেন বলুন তো? মা এখন মনে নাই কীর্তন শুনতে, তো ছেলে কোথায় আছে? এটা হচ্ছে সবচাইতে ভক্তির ব্যাপার। যদি শুভর মা এখানে থাকেন, শুভর মা বলেছে শুভ হারিয়ে গেছে, কমিটির কেউ যদি পেয়ে থাকেন, কত বছর বয়স লেখা নেই, ছোট্ট ছেলেই বটে, যদি কোনো অসুবিধা নেই, ভগবানের মন্দিরে বহু ছেলে হারায়। কারণ আমি যত জায়গায় গান করতে যাই খালি এই প্রোটেস, বলুন তো একবার একটা ছেলে হারিয়ে গেছে, এই দেখুন একটা পাওয়া গেছে, এই হয় ভিড়ের মধ্যে। তা আপনাদের তো সে ভিড় হয় নাই। আমি যেখানে যাই 10 থেকে 15,000 মানুষ হয়। তা আপনাদের শুভ হারিয়েছে, কোনো অসুবিধা নেই, শুভ ঠিক চলে আসবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, 10 পাকে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতগুলো ওঠান, একসঙ্গে সকালের মতো কীর্তন করবে। সবাই ওঠান। 2-4 জন মনে মনে বলে দিব্যি ঠান্ডাতে চাদর নিয়ে বসেছিলাম, আবার জ্বালাতন আরম্ভ করলেন, এ বড় গন্ডগোলের ব্যাপার। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, সবাই তুলবেন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। যে তুলবে পরের জন্মে পাবে, আর যে তুলবে না তার পাওয়ার চান্স আর থাকবে না। হাত তুলবেন একসঙ্গে, একসঙ্গে তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যদি কেউ না দেন, যদি কেউ তালি না দেন, মেডিসিন আমার কাছে আছে, আমি দেওয়া বদলে ছাড়ব। যদি কেউ হাত গুটিয়ে থাকেন, অন্তত হাতটা দিন, নাহলে মেডিসিন দিতে বাধ্য হবো। হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ভোটের সময় যখন দেখবেন মিছিল হয়, মেয়েরা দেখবেন আগে পতাকা নিয়ে যায়, কি বলে? দিতে হবে, দিতে হবে। পান কিছু? এত করে দিতে হবে, দিতে হবে। 2 কিলোমিটার হেঁটে যাননি, কিছু পান? কিছু পান? মাথা নড়াচ্ছে না, কারণ পার্টি পাচ্ছে আছে, যদি গন্ডগোল হয়। কিছু পান? ওখানে দিতে হবে, এখানে হাত তালিতে কি কষ্ট। হরি হর, হাত তুলুন, হাত তুলুন, একসাথে তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উদতি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাততালি আপনারা দিলেন, তবে আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। সবাই হাত তুলে বলছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশব। 2-4 জন ভদ্র হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমার খালি ওদের জন্য একটু ভক্তি নষ্ট হয়েছে, কেন বলুন তো? ওরা ভাবছে আপনারা খুব বোকা, আমি খুব বুদ্ধিমান। কেন? আপনার তালি দিচ্ছেন, আমি বুদ্ধির মতো দাঁড়িয়ে আছি। এই দিয়ে তাকাবেন। আসলে যদি কেউ তালি না দেন, হাত গুটিয়ে থাকেন, তার জন্য বলে রাখি, গত কয়েকদিন একটা আসলে গান করছিলাম, একজন ভদ্রলোক বলেন, দাদা আমার মায়ের 80 বছর বয়স, বিছানা থেকে উঠতে পারে না, আপনার কীর্তন সবসময় শুনছে, আপনাকে একবার দেখবে, চলুন। ওনার বাড়ি গেলাম, বয়স্ক মহিলা বললেন, বাবা 1 কাপ চা খেয়ে যান। আচ্ছা বেশ দিন। চা খেতে বসলাম, ভদ্রলোক নিচে বসে আছে আর আমি উপরে বসে আছি।
ভদ্রলোকের 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে ভদ্রলোকের পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। ওর বাবা বলছে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলে কি আমার পায়ে পা ঠেকালি, পেন্নাম কর, পেন্নাম কর। ছেলে তখন বলছে বাবা প্রণাম আমি করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করো নয় আমি প্রণাম করবো। নিবেদন আপনাদের কাছে, আজকে আপনি তালি দেবেন না, তালি আপনি পাবেন, তবে এরকম করে নয় আপনার পিঠে পাবেন আপনি তালিটা। কার কাছ থেকে? আপনার ছেলের কাছ থেকে। আপনি যেমন তৈরি করবেন আপনি তেমন পাবেন। এপিজে আব্দুল কালাম বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি যিনি চলে গেছেন আমাদের ছেলে, তিনি বলে গেছেন একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। মায়েরা বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তার পেছন পেছন বাচ্চারা নামে। কেন বলুন তো? বাঘিনী বা বাচ্চাগুলো জানে মা যখন জলে নেমে গেছে আমার তখন চিন্তা নেই, ডুববার ভয় নেই। আপনি যদি ভজনের পথে নেমে যান, ভগবানের ভজন করেন, আপনার ছেলে দেখবেন আপনার পেছন পেছন করবে। হাত তুলুন, একসঙ্গে তুলুন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দেখেছেন তো কৃষ্ণ প্রেম কাকে বলে? আপনাদের কম বয়স, বাবার কত বয়স দেখেছেন? তবু দেখুন কেমন দাঁড়িয়ে নাচছে। আর আপনাদের 2-4 জন হাত তালি দিয়ে কি কষ্ট। হাত তুলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। একবার জোরে সবাই বলবেন তো, এত সুন্দর বলবেন, আপনাদের গুরু ফেরা হরিবাসকটা একবারে নবদ্বীপ বৃন্দাবনে তৈরি হয়ে যায়। খুব জোরে জোরে বলবেন, বলুন সবাই হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বা হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা সুন্দর হরে রাম, উচ্চ স্বরে বাহ। যারা পেছনে বসে আছে তারা ভাবছে বাঁচলাম আমরা, কিন্তু বাঁচেন নাই। 50 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ নাই, আপনি টুক করে পকেটে গুঁজে নিলেন, কেউ দেখতে পেল না, ভগবান দেখছে। প্রদীপ বাবু দেখতে পেল না আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন, একজনের খাতায় কিন্তু আপনার নাম উঠছে, আপনার প্রেজেন্ট না অ্যাবসেন্ট। এই জন্য দিয়ে দেবেন, কে কোথায় দিচ্ছে দেখে লাভ নাই, আপনি আপনার কাজ করুন। যাওয়ার সময় একা যাবেন, কেউ আপনার সঙ্গে যাবে না। হাত তুলে বলুন হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, জোরে দারুণ, আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চ স্বরে বাহ, হরে রাম, জোরে বাহ, আরো জোরে হরে কৃষ্ণ হাতালি দিয়ে বাহ, হরে রাম, জোরে সুন্দর। এ আমার ক্যামেরা এসছে, অহনা স্টার কীর্তন, এর ক্যামেরা কিন্তু ঘুরছে চারিদিকে। আপনার তালি দিচ্ছেন, 2 দিন পরে গানটা বেরোবে, তখন আপনার তালিকাটা দেখতে পাবেন, কৃষ্ণ তালি দিচ্ছেন। যদি কেউ দিয়েছেন তার উঠবে,
আর যদি কেউ না দেন তো হবে দিদি আমি দিই নাই গো আমার উঠি নাই, এটা যেন বলতে না হয়। আপনারা সবাই দেবেন যেন সবার হাত ওঠে। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম বা দারুণ। আরেকবার হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ জোরে জোরে, হরে রাম বা দারুণ লাগছে। শেষবার হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, সুন্দর দারুণ, বাহ সুন্দর। আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই পাশে এলে আর এদের আমরা আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই বলুন গানের তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাব, রাধা মোহনে কহে আমার করত হিয়া। সময়টা সংক্ষেপ, 10টা পর্যন্ত আছে, তাই আপনাদের কাছে নিবেদন রইল লীলার দিকে চলে যাব। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। সবাই একসঙ্গে চলুন, চলো রে চলো মন হরিদর্শন জয় রাধি জয় কৃষ্ণ কৃষ্ণ। সবাই আনন্দ করে যাবেন বৃন্দাবনে। চলো রে চলো মন হরিদর্শন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে হরে জয় রাধে জয় কৃষ্ণ। केसी घाट बंशी निकुंज कानन कानन केसी घाट बंशी केसी घाट बंशी निकुंज कानन कानन केसी घाट बंशी निकुंज कानन। जेठाई होली खेले আমার সিনন্দে নন্দন। আমি যেথায় হরে খেলে আমার সিনন্দে নন্দন। যেথাই হোলি খেলে আমার সিনন্দে নন্দন। আমি যেথায় হোলি খেলে আমার সিনন্দে নন্দন। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা শ্রী
স্নেহের শিরামণি মনি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি কোথায় আছে মা যশোদা স্নেহের শিরামণি আর যে বানাতে মা গোপালকে কোলে নিয়ে খাওয়াতো নবনী তারি নিজের গোপনে করে খাওয়াতো নবনী নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী গোপালকে কোলে লয়ে হাত নবনী মধু মাখামাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধুরি দেবরে চরণে চরণে ওরে নদস জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় গোবিন্দ কৃষ্ণ জয় গোবিন্দ রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি বেশ আজকে যে লীলাটি আমাকে দেওয়া হয়েছে মন দিয়ে শুনে নেবেন। একজন বললেন দাদা আপনার এই সময় কি পালা পড়েছে? আমি বললাম কীর্তনের পালা হয় না। কি হয়? কীর্তনের লীলা হয়। এই যে আমি বললাম কীর্তনের লীলা হয়, পালা হয় না। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের কোনো পালা হয় না। যদি কোনদিন কীর্তনীয়কে জিজ্ঞেস করেন কি পালা করবেন, যে জিজ্ঞেস করে সে বোকা। বলবে কি বিষয় হবে, কি লীলা হবে। পালা নাটকের হয়, পালা যাত্রার হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, ভেবে বলবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা? অনেকে বলছে পরে ফোন করে বলে দেবো, এখন মাথায় আসছে না। কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা নাকি? বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা? হিম্মত নিয়ে বলুন, যেতে হবে তো একদিন। বাকি আছে কোনটা? আরো জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বড় হরি গরু ফেলার বাজারের দিক দিয়ে একজন মৃতদেহ নিয়ে যাচ্ছে, চারজন কাঁধে করে। বড় হরি বড় হরি। আপনিও প্রণাম করলেন, আপনার ছেলে মেয়েও প্রণাম করলো, আর কি ভাবলো বলুন তো? ও বোধহয় গেল, আমি তো যাবই না, নাকি বলছেন? আমাদের কিন্তু এইটাই ধারণা হয়ে যায়, যে গেল সে গেল, আমি যাব না। কিন্তু যে মাচাই হেলতে দুলতে গেল, সে তোমাকে জানিয়ে দিয়ে গেল, তোমার মতো সংসারে আগে এসেছিলাম, আমাকে দেখে তাকিয়ে শিখে নাও, একদিন আমি যেমন চললাম তোমাকেও হেলতে দুলতে মেটাই বল হরি বল বলে চলে। দেখবেন মায়েরা, দাদা ভাইরা যারা মাঝে মাঝে বসে আছেন, মায়েদের সংখ্যা তো খুব বেশি, বাবারা তো সব সাইডে সাইডে বসে আছেন। জেনে নিন, আপনাদের এখানে কসাইখানা যদি আছে, ছাগল কাটা হয়, দেখবেন একটা ছাগলকে কেটে চামড়া ছুঁড়ে কসাই যে আছে সে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়। আর একটি ছাগল দেখবেন পাশে বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোয়। ও জানে না এরপরের লাইনটা আমার আছে। আমাদের অবস্থা ঠিক তাই। দেখছি লোক মরে যাচ্ছে, তবু আমরা বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছি। আমাদের জ্ঞান নেই যে আমাদের একদিন চলে যেতে হবে। এই যে আসা যাওয়ার লীলা, এরই নাম হচ্ছে গোষ্ঠ। সকালবেলায় ভগবান গোষ্ঠে গিয়েছিলেন, সন্ধ্যাবেলায় ভগবান ফিরে এলেন। এর নাম হলো ফেরত গোষ্ঠ বা উত্তরা গোষ্ঠ।
এখন আপনারা জেনে নিন, এতদিন ধরে আপনাদের বহুদিনের আসর, একজনকে বলতে হবে এই লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন, পশ্চিম গোষ্ঠ হলো না, পূর্ব গোষ্ঠ হলো না, দক্ষিণ গোষ্ঠ হলো না, এটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন? যারা কীর্তন শুনছেন তারা শুনে নিন। ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেতেন, যখন বাড়ি ফিরতেন দিকটা হতো উত্তর দিক। যখন বাড়ি ফিরতেন তখন দিকটা থাকতো উত্তর দিক। লীলাটার নাম উত্তর গোষ্ঠ, উত্তর দিকে ফিরে আসতেন বলে। আমি একটা কথা বলি, মুসলিমদের সঙ্গে ধর্মের কোনো জায়গায় মিল থাকার না থাকা এক জায়গায় আছে। ওদের কেউ মারা গেলে তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, আর আমাদের কেউ মারা গেলে তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। আমি আপনাদের বলে যাই মায়েরা, খুব সূক্ষ্মভাবে শুনে নেবেন। আমি যদি দেহতত্ত্বের কথা বলি তাহলে শুনবেন। একদিন আমরা মায়ের পেটে ছিলাম না, প্রথমে ছিলাম বাবার ব্রহ্মানন্দে। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা অনুভব করবেন আমার কথাগুলো, দাদা ভাইয়েরা অনুভব করবেন। আমি খুলে বলবো না, সাইড রেখে রেখে বলে যাব, একটু তাকাবেন। একদিন আমরা আমাদের সবাই, সব মেয়েরা, সব ছেলেরা যারা কীর্তন শুনতে এসছেন, মায়েরা সবাই ছিলেন বাবার ব্রহ্মানন্দে, ব্রহ্মরূপে। বাবা কিন্তু ধরে রাখতে পারলো না ওটাকে, মায়ের কাছে গেল। সেই ব্রহ্মস্ত্রটাকে কি করলো? মায়ের গর্ভের মধ্যে পৌঁছে দিল। আমরা মায়ের গর্ভে এলাম। ছিলাম কোথায়? দক্ষিণে। এইখান থেকে এই পর্যন্ত দক্ষিণ, নাভির থেকে নিচের দিকটা উত্তর। ছিলাম কোথায়? বাবার ব্রহ্মানন্দে। তখন আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, এর নাম রামকৃষ্ণ ছিল না, এর নাম উত্তম ছিল না, ওর নাম ধনঞ্জয় ছিল না, ওর নাম পরিমল ছিল না। তখন আমরা একটা ছিলাম কি? ব্রহ্মবস্তু রূপে বাবার মাথায় ছিলাম। তাকান আমার দিকে। বাবা ধরে রাখতে পারলো না, মায়ের কাছে গেল। শুনবেন ভালো করে, মায়ের গর্ভে পৌঁছে দিল। মা বাড়িটাকে 10 মাস 10 দিনের বেশি রাখতে পারলো না। আমরা এলাম মায়ের কোলে। এই দিকে তাকান। জন্ম হলো আমাদের। জন্ম হওয়ার পর মা বলল, আহ আমার খোকা হয়েছিল। আমরা কানলাম, উয়া 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 উয়া। মা বলল, দেখ রে, কলিকালের ছেলে আমায় বলছে ও মা, ও মা, ও মা। তত্ত্ব বলল, না না, ও ছেলে ও মা বলে নাই, ও ছেলে বলছে ও না, ও না। যাকে দেখলাম গর্ভের মধ্যে সে না, সে না, যাকে দেখলাম গর্ভের মধ্যে সে না। সে না। শুনবেন ভালো করে। মায়েদের পেটে যখন বাচ্চা আসে, 2 মাস 3 মাস থাকা পর্যন্ত কিচ্ছু হয় না, হাত পা চোখ নাক কান হয় না। যখনই 6 মাস বয়স হলো, হাত পা নাক চোখ কান হয়ে গেল। মা যা খেলো তাই খেতে শুরু করলো। 7 মাস বয়সে অঙ্গ পরিপূর্ণ হয়ে গেল। ভগবান কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে আমাদের দেখা দিলেন। আমরা তখন ভগবানকে দেখে বললাম, প্রভু তুমি কি সুন্দর দেখতে, এখান থেকে যাব না। ভগবান বললেন, বোকা কোথাকার, 10 মাস 10 দিন পরে তুই যদি না যাস, তুইও মরবি, তোর মাকেও মারবি, শেষে পাপের ভাগী হবি। তুই যা, গিয়ে আমার কথা বলবি, আমার নাম করবি, একদিন আমার কৃপা পাবি। কথা দিলাম মায়ের পেটে, হে গোবিন্দ তোমার নাম করব পৃথিবীতে গিয়ে। কিন্তু যেই না মায়ের কোলে এলাম, কেঁদে উঠলাম, ওয়া ওয়া ওয়া। মা মনে মনে ভাবলো আমাকে বলছে ও মা, ও মা, ও মা। মা আমাকে কোলে করে আদর করে যত্ন করে নিল। সেই দিন থেকে মা সোনা আমার, মানিক আমার, ধন আমার বলে বুকে জড়িয়ে ধরলো। সেই দিন থেকে মায়ের মায়াতে পড়ে গেলাম। আস্তে আস্তে বড় হলাম, সংসারে কাজ করলাম, চাকরি করলাম, বিবাহ হলো, ছেলে মেয়ে হলো। কার কখন ডাক এলো কেউ জানে না। আবার আমরা চলে গেলাম ফেরত বসতে, উত্তর বসতে। এসেছিলাম মায়ের কোলে সকালবেলায়,
চলে গেলাম সন্ধ্যাবেলায়, সূর্য পূর্ব দিকে উদয় হয়, আবার পশ্চিম দিকে অস্ত যায়। আমাদের জীবন সূর্য এসেছে মায়ের কোলে, কে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। যদি বাড়ি যান তো ভালো, না গেলে রাস্তাতে নিতাই হরিবল হরিবল হয়ে গেল। এইবার লক্ষ্য করুন, মায়েরা রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হলো। আর যদি চোখ না খুললেন তবে আপনার জীবনে পরকাল হয়ে গেল। তত্ত্বগুলো শুনবেন, চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল হয়ে গেল। এইদিকে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসছে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই বলা তো যায় না কে কখন চলে যাবে। যাবার বেলায় কিছু ভালো কাজ করে যাও, যেন যাবার পথটা পরিষ্কার হয়ে যায়। আমি শুধু আপনাদের বলতে চাই, রামকৃষ্ণদেব বলেছেন, যদি তোমার বাড়িতে কেউ যায়, তুমি দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলতে ছিল না। তুমি মিষ্টি জল দিতে পারলে না, দুটো মিষ্টি কথা অন্তত বলো, দেখবে তোমার লাভ হবে। এসেছো পৃথিবীতে, যাবার সময় ভালো ব্যবহার করে যাও, তাহলে তোমার ভালো লাভ হবে। আর এসেছো পৃথিবীতে ঝগড়া করবে, বিবাদ করবে, যাবার সময় তোমার ফলটা ভালো হবে না। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, সেই গোষ্ঠে গিয়েছে সূর্য ডুবো ডুবো, সেরা মেরে এবার ঘরে ফেরার সময় হলো। আজ পালে জ্বর কর পরে জর করশিল, পরে জর করশিল, পরে জর করশিল, শনির মুশিদ, পরে জর করশিল, পরে জর করশিল, শনির মুশিদ, আরে মজদার করশিল, শনির মুশিদ, সাবধানে বিষম খাই, সাবধানে বিষম সাবধানে বিষম খাই, ও সাবধানে বিষম খাই, নামি করে মারিব, নামি করে আর সাবধানে বিষম খাই, নামে করে মহাগো, নামে করে নামি করে রে, নামে করে নামি করে রে, ওরে সোজান মা নামি করে রে, ওরে সিদামি ওরে সোজানি মা নামি করে রে, সাবধানে বিষম খাই, নামি করে এইদিকে তাকাবেন। ছেলে যদি সময়ে বাড়ি না ফেরে, মা তার নাম করলে ছেলে কি করে? তার পারাবি না। তার মানে কি? বিষম খায়, জল খা জল খা জল খা জল খা। এটা বিজ্ঞান বলছে শ্বাসনালীতে লেগে যায় হাওয়াটা। আর প্রাচীন মানুষরা বলছে মা নাম করে তাই বিষম খাচ্ছে। ওইটা আজকে বেলা হয়ে গেল তো। আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে, বিলম্ব দেখিয়া, আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে, আদি নারী বন্ধে আমাদের বিলম্ব দেখিয়া, কাঁদে বুঝি কাঁদি মাতা
ওটা যে কাঁদে বুঝি কাঁদে মাথা